Going to Bandarbed. আচ্ছা, আপনাকে যদি বলা হয় আপনি উইন্টারে কোথায় ঘুরতে যাবেন, সমুদ্র নাকি পাহাড়, আপনি নিশ্চয়ই সমুদ্র চুজ করবেন না, পাহাড়টা চুজ করবেন। যাই হোক, আমরা ওই ধরনের চিন্তাভাবনা করতে করতে 19 জনের গ্রুপ নিয়ে আজকে চলে যাব বান্দরবনের মারান্তাং পাহাড়ে। এই ব্লগে আমি আপনাদেরকে বলবো বান্দরবনের মারান্তাং পাহাড়ে গেলে আপনাদের কি কি প্রবলেম হতে পারে অ্যান্ড ওখানে কিভাবে থাকবেন, ওখানে কি করবেন, মারান্তাং পাহাড় দেখতে কেমন অ্যান্ড এভরিথিং। মেইন রোড থেকে মারান্তাং পাহাড়ের উপরে পা হেঁটে উঠতেই শুধুমাত্র আপনার 3 ঘন্টার চেয়েও বেশি সময় লাগতে পারে। আর যদি কোনো ব্যক্তির হার্টে প্রবলেম থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনার এখানে আসার কোনো দরকার নেই। ট্রাস্ট মি, আমি বাইকে করে উঠেও আমি পিছনে বসছি, বাট আমার অবস্থা খুবই বাজে হয়ে গেছে। এত ভয়ঙ্কর জার্নি ছিল, আমি অ্যাকচুয়ালি যা বলে বুঝাইতে পারবো না। আপনার সে হাই অ্যান্ড সব কিছুর পরে আপনি যখন উপরে চলে আসবেন, ও মাই গড, ভিউ দেখে আপনার মনে হবে আপনার সব কষ্ট সার্থক। সো এখানেই হবে আজকে আমাদের রাতের ক্যাম্পিং অ্যান্ড আমরা রাতে এই তাঁবুতেই ঘুমাবো। সো আমি জানি না রাতের জার্নিটা কেমন হবে, বাট সন্ধ্যার যে মোমেন্টটা, আমরা একটু বিকালে আসছি, তো আমি এখানে কিছু ভিডিও শ্যুট করতেছিলাম অ্যান্ড বিকালের মোমেন্টটাতে সূর্য ডুবে যাবে, এই সময়টাতে অসম্ভব লেভেলের সুন্দর। আর সবাই বলতেছে তার থেকেও সুন্দর নাকি মর্নিংয়ে, আর মর্নিংয়ে খুব ফার্স্টলি উঠতে হবে একদম ভোরবেলায়, বলা যায় 5:30 বা 6টার দিকে। বাট যাই হোক, আমরা জাস্ট মর্নিংয়ের জন্য ওয়েট করতেছি আর বিকালের মোমেন্টটা জাস্ট উপভোগ করতেছি। রাতে এত ঠান্ডা ওখানে, তাই আমি সাজেস্ট করব আপনারা যারা আসবেন তারা অবশ্যই গরম জামা কাপড় নিয়ে আসবেন। যাই হোক, আমরা খাবো হচ্ছে বারবিকিউ অ্যান্ড পরোটা। তো এখানে অনেক ক্ষুধার্ত ছিলাম মনে হয়, এটার জন্য এত মজার ছিল রাতের খাবার যা বলে বুঝাইতে পারবো না। জাস্ট মর্নিংয়ে নামাজটা পড়ে 5:30টার দিকে খুব তাড়াহুড়ো করে চলে আসছি। আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না, মর্নিংয়ে সবচেয়ে বেশি সুন্দর। আপনারা যারা আসবেন তারা ডেফিনেটলি ট্রাই করবেন খুব মর্নিংয়ে ওঠার জন্য। 5টা, 4:30, 5টার দিকে যদি উঠতে পারেন তাহলে একদম প্রপারলি ভিউটা দেখতে পারবেন, অনেক সুন্দর একটা ভিউ। ট্রাস্ট মি, মর্নিংয়ে আপনার মনে হবে আপনার সব কষ্ট সার্থক। অ্যান্ড মর্নিংয়ের ভিউটা, ও মাই গড, আপনি যখন দেখবেন আকাশ আপনার এত কাছে, আপনি মেঘ ছুঁতে পারতেছেন, এর চেয়ে সুন্দর ভিউ আমার মনে হয় না বাংলাদেশে আর কোথাও হতে পারে। ট্রাস্ট মি, আমি অনেক জায়গায় গিয়েছি, এত সুন্দর ভিউ আমি বাংলাদেশে আর কোথাও দেখিনি। অ্যান্ড আপনারা সাজেক কেন যান, আই হ্যাভ নো আইডিয়া। আমার কাছে মনে হচ্ছে এটা তার চেয়ে অনেক 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 বেশি সুন্দর। যেহেতু এটা অনেক বড় এরিয়া, সাজেক যেহেতু একটু ছোট এরিয়া, তা আমার কাছে মনে হয় এটা একদম বেস্ট একটা প্লেস। আচ্ছা, যাই হোক, অনেকেই হয়তো মনে মনে আমাকে কোয়েশ্চেন করতেছে তাহলে বাজেট সম্পর্কে আমি কেন কিছু বলতেছি না। আচ্ছা, ওয়েট বলতেছি। বাজেটটা অ্যাকচুয়ালি যেহেতু আমরা বাইকে করে আসছি, সো বাইকের ট্যুরগুলো এমনিতেও একটু বাজেট ফ্রেন্ডলি হয়। সো দুপুরের লাঞ্চ, সন্ধ্যায় চানাচুর মাখানো মুড়ি অ্যান্ড ক্যাম্পিং, রাতে বারবিকিউ অ্যান্ড পরোটা, সকালে ডিম খিচুড়ি আমরা একটা প্যাকেজ নিয়ে নিই যার প্রাইস ছিল 600 টাকা। ও বাই দ্য ওয়ে, যেটা না বললেই নয়, এখানে কোনো সিমের নেটওয়ার্ক পাওয়া যায় না, প্লাস হচ্ছে এখানে ইলেকট্রিসিটি নাই।
সো এটা সবাই মাথায় রেখে এখানে আসতে হবে। যাই হোক, আমি স্পেশালি থ্যাংক ইউ সো মাচ আপনাকে যে এত সুন্দর সাডেনলি একটা ট্যুর প্ল্যান করার জন্য। ও আচ্ছা, আরেকটা কথা, আমার ভিডিওগুলো কখনোই আর্নিংয়ের উদ্দেশ্য করা হয় না। আমার প্রত্যেকটা ব্লগই হচ্ছে মেমোরি হিসেবে রেখে দেওয়ার জন্য করা হয়। সো থ্যাংকস ফর দ্য ওয়াচিং।